আজকের গল্প ভালোবাসা। কলমে গৌতম নায়েক। কয়েকদিন ধরে ভাবছি জটিল অঙ্কে নতুন কিছু একটা তত্ত্ব বের করব, কিন্তু হয়ে উঠছে না। মনটা বেশ ভালো নেই। কোনো একটা সমস্যা হয়েছে মনে। কাজের ফাঁকে ফাঁকে শুধু ভাবি কি হয়েছে। কারো সাথে আলোচনা করার সাহস পাই না। যদি পাগল ভাবে সেই ভেবে। দুপুরে একদিন বিশ্রাম নিতে নিতে কাদম্বরী দেবীর সুইসাইড নোট শুনছিলাম। তখন বুঝতে পেরেছিলাম আমার সমস্যা কি হয়েছিল। এটি অন্য কিছু নয়, ভালোবাসার সমস্যা। প্রাপ্তবয়স্ক সময়ে প্রতিটি ছেলের এই অবস্থাই হয়। মন ঠিক উদাস থাকে, একই, যেন মেয়ের প্রেমের অপেক্ষায়। উপযুক্ত হোক বা না হোক, প্রেম খোঁজে এই অবুঝ মন। মেয়েরা কিন্তু তা বোঝে না। তারাও ভালো ছেলের খোঁজ থাকে, তবে দেখতে সুন্দর, ছেলে মাতাল বা মেয়ে পিপাসুই হোক না কেন। মন কিন্তু দেখে না, কারণ মেয়েরা গর্ব করে বন্ধু বান্ধবী আর আত্মীয় স্বজনদের বলতে পায়, দেখো আমার স্বামী কত সুন্দর। দেখতে কথাটা কিন্তু বলবে না একবারও, শুধু বলে কত সুন্দর। কেন এমনটা হয়? জীবন কি এটি দিয়েই গোড়া হয় শুধু? চরিত্র বা ভালো মন চায় না? কেন মেয়েদের এটা মনে হয় না যে ছেলেটির চরিত্র যদি ভালো হয় তাহলেই সে একটি মেয়েকে সব সুখ দিতে পারে? মানলাম, প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেল, কিন্তু ছেলেটি তোমায় নিয়ে খেলতে চায়, তোমার শরীর ভোগ করতে চায়, তবুও কি তাকে কখনো ভালোবাসা যায়? যদি না হয় তাহলে তুমি বোঝাও কেন নিজের মনকে, যে ছেলেরা সবাই সমান। ছেলে জাতটাই আমার চোখে ঘৃণিত। কেন এমন হয়? সুঠাম ও সৌন্দর্য দিয়ে কখনো তুলনা করো না। যে ছেলেটিকে তুমি বা তোমার চোখে সব থেকে খারাপ পরীক্ষা করে দেখো, সেই তোমায় খুব ভালোবাসে। তার মধ্যে তুমি তোমাকে খুঁজে পাবে। কেন তোমরা ভালোবাসার আগে খোঁজ করো ছেলেটি অর্থশালী কিনা? কি মনে হয় তোমাদের, যে ছেলেটিকে তুমি পছন্দ করবে সে তোমার দায়িত্ব নিতে পারবে না? তোমাদের এটা ভাবা উচিত। তুমি তার জীবনের সব থেকে বড় উপহার। আর কোনো ছেলে তার প্রিয় উপহারটিকে কোনো দিন দূরে রাখবে না। তার জন্য জীবন দিয়ে দেবে, তবু আগলে রাখবে। প্রেমের কয়েকটি নির্দিষ্ট বয়স থাকে না। প্রাপ্তবয়স্ক প্রেমটি জীবনের রঙের ছটা তৈরি করে। কেন কেউ তা বোঝে না? হৃদয়ের গোপন জায়গাটি এখনো তোমার জন্য খালি রেখেছি। কেউ সে জায়গা নিতে পারেনি। অবশ্য কেউ চেষ্টা করেনি নেবার, কিন্তু তুমি কি না বলেছ? তোমার কি মূল্য আছে? মন যে অসহায়, প্রেম ভালোবাসার খোঁজে বিভূতি মেখে চারিদিকে লুটোপুটি খাচ্ছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।